এনডিটি আই জামি মসজিদের উন্নতি কল্পে ও 24-এর গণ অভ্যুত্থানে শহীদ এবং আহতদের স্মরণে দোয়া উপলক্ষে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল, আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, এনডিটিআই জামি মসজিদের সম্মানিত সভাপতি। আজকের এই মাহফিল পরিচালনায় আলহাজ ডাক্তার আব্দুল মান্নান, সহসভাপতি এনডিটিআই জামি মসজিদ নাটোর আব্দুস সামাদ। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীর করে শোনালেন আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে 24-এর স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন এবং যিনারা আহত অবস্থায় এখনো দুনিয়াতে আছেন, সকলের জন্য প্রাণ খোলা শুভেচ্ছা এবং দোয়া। এবং ওনাদের অভিভাবক যারা আজকের মঞ্চে উপস্থিত আছেন, তাদেরকেও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সামনে আল্লাহ যিনাদেরকে কবুল করেছেন, যিনারা আজকের এই তীব্র শীতকে উপেক্ষা করে আরামের বাড়ি, আরামের ঘর, ল্যাপ তোষকের মহব্বত কলিজা থেকে বের করে পবিত্র কোরআনের আকর্ষণে এই জান্নাতের বাগানে যিনারা বসে আছেন, আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি, সুবহানাল্লাহ বলেন। খালি শরীর তো সুস্থ থাকলে হবে না, মনেরও একটা প্রশান্তি লাগবে, যেরকম ঠিক কিনা? গত বছর এই সময় বাংলাদেশে আমরা অনেকেই সুস্থ ছিলাম, কিন্তু মনের প্রশান্তি ছিল না, মনের মধ্যে একটা অশান্তি ছিল, অশান্তি। না জানি কি হয়, না জানি কি হয়, খালি ধরা পড়ার ভয়, ঠিক না বলেন? কিন্তু দেখেন এই বছরে কিন্তু আর এই অশান্তি নাই, সকলের মনের মধ্যে একটা প্রশান্তি। যে আল্লাহ শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই কোরআন কারিমের মাহফিল আমাদের কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। মাশাআল্লাহ। এই ছোট ছোট মানুষের বিশ্বাস নাই, কিছুক্ষণ পরে এদের ওটা শুরু হবে, কারণ অধিকাংশ সিজার করা, যখন কি করা, সিজার করা বাচ্চাদের ধৈর্য কম, অস্থির বেশি। এরা মোবাইল ছাড়া কান্নাও থামে না, মোবাইল ছাড়া ভাতও খায় না, ঠিক কি? এরা কিন্তু তালে ঠিক আছে, কিন্তু কিছুক্ষণ পরে আর থাকবে না, তো উঠে যাবেন। উঠে যাবেন না আপনারা? থাকবেন? মাশাআল্লাহ, দেখা যায়। আমরা আল্লাহর প্রশংসা করলাম এই কারণেই যে জন্মগতভাবে আমরা মুসলমানের ঘরে আল্লাহ কবুল করেছেন।
আমি যে আয়াতে কারিমা আজকে তেলাওয়াত করলাম, আয়াতকে সামনে নিয়েই আপনাদের সামনে আলোচনা হবে ইনশাআল্লাহ। তবে একটা কথা আমরা সকলে বিশ্বাস করি, আমরা এ জগতে ছিলাম না, আমরা আর একটা জগতে ছিলাম। বিশ্বাস করেন না? মনে নাই, মনে আছে কিন্তু বিশ্বাস তো আছে। বিশ্বাস আছে না নাই? আবার আমরা এই জগতেও থাকবো না, আমরা আর একটা জগতে যাব। সেই জগতে যাওয়ার কথা বিশ্বাস হয়? হয়। তাহলে আমরা এসেছি থাকার জন্যে না, যাওয়ার জন্যে। খালি এইটুকু মনে রেখেও আসলে ইনশাল্লাহ, বেশি বোঝার দরকার নেই। সবাই বিশ্বাস করে না আমরা এসেছি থাকার জন্যে না যাওয়ার জন্যে? হ্যাঁ, এই মাহফিলে যেমন এসেছি আমরা এক সময় চলে যাব, এই বিশ্বাস আমাদের আছে না নাই? এখানে কি আমরা সবসময় থাকবো? এখান থেকে আমরা চলে যাব, কোথায় যাব? বাড়িতে যাব। বাড়িতে যাওয়ার কোনো গ্যারান্টি নাই, কিন্তু আমরা যে কবরে যাব এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আজকে যে সমস্ত ছাত্র জনতা এই বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার জন্য জীবন দিয়েছে এবং যারা আহত পঙ্গু অবস্থায় আছে, ওনারা অনেকেই কিন্তু স্মরণীয় বরণীয় মানুষ। এইটাকে সামনে নিয়েই আমাদের বগুড়াতে কোনো মানুষ যখন মারা যায়, বগুড়ার কথা বলতেছি, মরার সাথে সাথে যারাই শুনবে সঙ্গে সঙ্গে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের নাটোরের খবর কি? একই খবর, ঠিক না? মাশাআল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা এই কারণেই করব যে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি এবং মুসলমান হয়েই দুনিয়া ছাড়ব। বিশ্বাস হয় না? না হওয়ার পিছনে কারণ আছে। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। এখানে আল্লাহ শেষে কি বললেন? যে তোমরা মুসলমান না হইয়া মরো না। আপনারা বলেন তো, মুসলমান না হয়ে মরার কথা আল্লাহ বলেছেন, মুসলমান না হইয়া মরো না। এটা আমাদের জন্য সহজ না কঠিন? আমাদের জন্য খুবই সহজ। কিন্তু যারা হিন্দুর ঘরে জন্ম নিয়েছে, ইহুদি খ্রিস্টানের ঘরে জন্ম নিয়েছে, তাদের জন্য মুসলমান হয়ে মরা খুবই কঠিন। কিন্তু আমাদের জন্য কি কঠিন? কারণ আমরা জন্মেছি তো মুসলমানের ঘরে, তা আমাদের মৃত্যু তো মুসলমান হিসাবেই হবে। কিন্তু এই কথা আল্লাহ ইহুদি খ্রিস্টান বৌদ্ধ এদেরকে লক্ষ্য করে বলেননি। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো। এখানেই তো মাথা ঘরে, এখানেই তো চিন্তা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আরে ভাই মাইক ওলা কি রে, এদিকে সাউন্ড হয় না কেন? দে তাকাও, কে এদিকে কথা বলে সাউন্ড হয় না? এই মাহফিলে সাউন্ড নাই। এই মাহফিল যারা করতেছেন আপনাদের ভলান্টিয়ার নাই? আছে? তাহলে ওদিকে চিল্লা চিল্লা হয়, হইচই হয়। না না না, রাজবাড়ির ভিতরে মাহফিল, রাজবাড়ির ভিতরে তো ভদ্রলোকেরা আসবে। জোরে কোন ঠিক না? ওইখানে যাও, চিল্লা চিল্লি না করে হয় মাহফিলে বসবে, না হয় চলে যাবে। ধানের মধ্যে চিটা পাতানোর দরকার নাই। জোরে কোন কথা ঠিক কিনা? ঢপ একই। আপনি দেখবেন ধান আর চিটা পাতানো একই সাইজ না? একই সাইজ, কিন্তু আপনি কেন রাখবেন? ওগুলো রাখা লাভ কি? অল্প হলেও ভালো গল্প হবে যদি পরিবেশটা সুন্দর হয়। জোরে কোন ঠিক কিনা? পরিবেশটা সুন্দর হওয়া লাগবে। বর্তমানে আমাদের বাংলাদেশের পরিবেশ খুব ভালো না? ভালো না। এই তো ওটা ওটি শুরু হয়ে গেল। এই তো এই সব কয়টা তুলে দেন। যাও ময়না রাসুলা, যাও যাও যাও।
কারণ আমি জানি তো আমার মাদ্রাসা আছে, এদেরকে আমি চিনি না। এরা 1 ঘন্টার মধ্যে 3 বার পেশাব করার ছুটি নেয়, 1 ঘন্টার মধ্যে 3 বার, অথচ পেশাব লাগেনি কিছুক্ষণ পরপরই। তবে একদিন চেয়ারে বসে দেখতেছি একই ছেলে 1-1 ঘন্টার মধ্যে 2-3 বার বাইরে আসলো। আমি বললাম তোর খবর কি? কয় পেশাব। ও যখন পেশাবখানাত গেল, আমি আস্তে আস্তে ওর পিছনে দাঁড়ায় আছি, দেখি কি কত পেশাব বার হয়। দেখি তো, দেখি 1 ফোঁটাও পেশাব বাড়ায়নি, আমার দিকে তাকায় ট্যাপের পানি ছেড়ে দিচ্ছে। আমি বললাম কে রে, কি খবর? মানে মাদ্রাসার বাচ্চার এগুলোকে দুষ্টই হয়। কি তোমরা দুষ্টামি করবে? এখনো যাও, সময় আছে, ও শুরু করিনি। হ্যাঁ যাও, এই যাও, শুনবে? আলহামদুলিল্লাহ, শুনলে ভালো। হ্যাঁ, চিন্তা করে দেখেন, যারা ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দুর ঘরে জন্ম নিল, তাদের মুসলমান হয়ে মরা খুবই কঠিন, ঠিক কিনা বলেন? এই আয়াতটা কিন্তু মুসলমানকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন। কাদেরকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, তাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন যে মুসলমান না হয়ে তোমরা মরিও না। মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হয়ে মরা যাবে, এটা বলা যাচ্ছে না। কারণ একটা হিন্দু তার সন্তানকে জন্ম দিয়া মুসলমানের বাড়িতে লালন পালন করতে দিছে, 10 বছর পরে হিন্দু তার সন্তানকে ফেরত নিছে। আপনারা বলেন তো, এই সন্তান ভগবান কবে না আল্লাহ কবে? বুঝেছেন না? শুনতেছেন আপনারা খেয়াল করে? কি বলবে? আরো জোরে বলেন। জন্ম কে দিছে? হিন্দু। কিন্তু মুসলমানের পরিবেশে বড় হচ্ছে। আর একটা হিন্দু জন্ম দিয়ে মুসলমানের বাড়িতে লালন পালন করেছে 10 বছর, আবার মুসলমান জন্ম দিয়ে হিন্দুর বাড়িতে লালন পালন করেছে 10 বছর। এখন বলেন তো, এই ছেলেটা এসে কি আল্লাহ কবে না ভগবান কবে? তাহলে কি বুঝলেন? যে জন্ম দিলেই হিন্দু মুসলমান হয় না, হিন্দু মুসলমান হয় পরিবেশের কারণে। বর্তমানে আমাদের বাংলাদেশে যে পরিবেশ চলতেছে, এটা কি সুবহানাল্লাহ না ইন্নালিল্লাহ? আল্লাহ বলতেছেন, ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন বলেন তো, আমরা মানুষ মরার পরে কেন বলি? এইটা তো আসলে বিপদ আপদ মুসিবতের আয়াত, ঠিক কিনা বলেন? কিন্তু মানুষ মরার পরে আমরা কেন বলি? কি জন্যে বলেন? আপনি বলেন না? মানুষ মরার খবর শুনে বলেন কি বলেন না? তো কেন বলেন? মসজিদের মধ্যে আপনি ঢুকতেছেন ডান পা দিয়া, কেন ঢুকলেন ডান পায়ে? আপনাকে জানার দরকার আছে না নাই? মসজিদে ঢোকার সময় একটা দোয়া পড়লেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতি, কেন দোয়া পড়লেন? জানার দরকার আছে না নাই? আপনার কি জানেন? খালি পড়ি ঠিকই জানি না। যে ছাত্র পড়ে ঠিকই বোঝে না, ওই ছাত্র পরীক্ষাতে জীবনেও পাশ করবি না। পড়ে ঠিকই বোঝে না, পড়ে ঠিকই বোঝে না, খালি পড়ে। সারা জীবন যদি কেউ বলে পড়ে, চোর ধরো চোর ধরো চোর ধরো চোর ধরো, কিন্তু কোনোদিন চোর ধরে না। এরকম চোর ধরো পড়া পড়ে কোনো লাভ হবে না? চোর ধরা লাগবে, চোর ধরা লাগবে। আজকে আমাদের বাংলাদেশে এরকম বহু পড়া আছে, পড়তেছে, কিন্তু পড়ার পরে তার চরিত্রের মধ্যে কোনো পরিবর্তন হচ্ছে না। আগে যা ছিল তার চাইতে বেশি খারাপ। ছোটবেলায় বসে থেকে পেশাব করতেছিল, এখন IBA পাস করে ডানায় পেশাব করে। এই তো লেখাপড়া করার পরে চরিত্রের পরিবর্তন হয়েছে। আগে বসে থেকে করতেছিল, এখন খাড়া হয়ে মারে।
কি বুঝতে চান? শোনেন, বর্তমানে আমাদের বাংলাদেশে যেই পরিবেশ বর্তমানে চলতেছে, এটা কেমন পরিবেশ যে এখানে আমরা সবাই বসে আলোচনা শুনতেছি, ওই সাইডে কতগুলো দাঁড়ায় আছে। ওরা কি কাফেরের বাচ্চা? ওরা কার বাচ্চা? মুসলমানেরই বাচ্চা। অথচ আল্লাহ কোরআনে বললেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কারণ কোরআন শরীফ আপনি সারা জীবন পড়েন, সারা জীবন আপনি পড়েন, কোনো লাভ হবে না। অনেকে বলে কোরআন শরীফ পড়লে প্রতি অক্ষরে 10টা করে নেকি হয়। হুজুর লাভ হবে না কেন? লাভ হবে। একজন 2 মণ আলু বিক্রি করতে আইছে, আরেকজন যায় বলতে যে ভাই কতটুকু আছে, বলে 2 মণ। আমি 2 মণই নেব। আলুওয়ালা খুশি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। 1 সের 2 সের করে বিক্রি করতে অনেক সময় লাগবে। তুমি যখন 2 মণ নিবা, আমারও 2 মণ আছে, নিয়ে নাও। তখন না হুজুর মাপা দেন। তাই বাড়ির আলু ভাই কম হবি না, কেন? বিশ্বাস নাই, মাপা দেন। মাপ করে হয়ে গেল 2 মণ 2 সের। তো খরিদ্দার বলতেছে আমি তো 2 মণ নিবার চাইলাম, কিন্তু 2 সের যে বেশি হলো। আলুওয়ালা বলতেছে দাম দেওয়া লাগবে না, ফাও। এই 2 সের তুমি এমনি এমনি নাও। তখন একটা গামছা নিয়ে 2 সের টোপলা বান্ধা কয় ভাই আমি যাই, কারণ 2 সের হলেই আমার 1 সপ্তাহ চলে। আপনার বলেন তো আলুওয়ালা আলু দিবি না থাপ্পড় মারবে? কি জন্যে? যে তুই 2 মণ নিবি বলেই তো আমি 2 সের তোকে ফাও দেব। তুই 2 মণই নিবি না, 2 সের নিয়ে যাবি। আজকে আল্লাহ কোরআন দিল কেন? আর আমরা কোরআন থেকে নিচ্ছি কি? প্রতি অক্ষরে 10টা করে নাকি। সারা জীবন যে কোরআনের বিরুদ্ধচারণ করেছে ও মরে গেছে। আর রুহের মাগফিরাতে আমরা কোরআন খতম দিয়ে দোয়া করতেছি, আল্লাহ জান্নাত দাও। ফেরেশতা কয় আল্লাহ এটা কোন দেশ? কোরআন কি মরা মানুষের জন্যে না জীবিত মানুষের জন্যে? আল্লাহ বলতেছেন আমি কোরআন নাজিল করেছি জীবিত মানুষের হেদায়েতের জন্যে। জোরে কান সুবহানাল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। জীবিত মানুষের হেদায়েতের জন্য জীবন ব্যবস্থা স্বরূপ মুত্তাকির জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। তো এখন একটু খেয়াল করেন, প্রতি অক্ষরে 10টা করে নেকি আছে, আছে না নাই? এই নেকিটা আল্লাহ কখন দিবে? 2 মণ আলু নিলে তো 2 সের ফাও দিবি না, 2 মণ না নিয়ে 2 সের নেবেন। তাহলে কোরআনের প্রতি অক্ষরে নেকি আল্লাহ কখন দিবে? যখন আমরা কোরআন মোতাবেক পরিবেশ, সমাজ, রাষ্ট্র যখন চলবে, ঠিক তখনই প্রতি অক্ষরে আল্লাহ 10টা করে নেকি দিবে। এখন আপনারা ভাবতেছেন হুজুর তাহলে আমরা কি কোরআন পড়া বন্ধ করে দিব? কোনো লাভ নাই। আমি বগুড়া রহমাননগরে দেখছি, ওই বাড়ির গেটের কাছে একটা ময়না পাখি ছিল। ময়না পাখি কেউ গেট খুললেই ও বলতো আসসালামু আলাইকুম। যাই খুলুক, 10 বার খুললেও প্রত্যেকবারই গেট খোলার সাথে আর কানের সাথে একটা শব্দ সেট করা আছে, গেট খুললি আসসালামু আলাইকুম। একটা কুত্তে মাথা দিয়ে গেট খুলছে, আসসালামু আলাইকুম। আপনারা বলেন তো এই ময়না পাখিতে সালাম দিচ্ছে, ওই কি সালামের উত্তর বোঝে? কথা কয় না, বোঝে? তো আজকে আমরা হচ্ছি ময়না পাখির মতন। ডান ভাই কেন মসজিদ ঢুকি এটাও জানি না। মসজিদ ঢোকার সময় যে দোয়া পড়ি তারও অর্থ আমরা জানি না। মসজিদ থেকে বের হওয়ার সময় যে একটা দোয়া পড়ে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, যদি বলা হয় এর অর্থ কি কয় জানি না, সব খালি জানি না। কি মানুষ মরলে কেন ইন্না লিল্লাহি পড়েন? কয় জানি না। তো জানি না তো বলেন কেন? কি কোন জানার দরকার আছে না নাই? কথা বলেন, জানার দরকার আছে না নাই? আল্লাহ যেখানে স্পষ্ট করে বলে দিচ্ছেন ইজা আসাবাতুহুম মুসিবা, যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে তখন তোমরা ইন্না লিল্লাহ বেশি বেশি পড়বা। এটা কার কথা? তা হাসিনা 15.5 বছর যা ইচ্ছা তাই করে গেল, একটা বারও তো ইন্না লিল্লাহ পড়েননি। পড়ছেন? আজকে বিএনপি নেতারা, জামাত ইসলামেরা বহু কথা বলতেছে, কিন্তু 15.5 বছরকে একটা কথা কথা
কোন জায়গায় যে লুকায় ছিল খুঁজেই পাওয়া যায়নি। আজকে শোনেন, খালি একটা কথা আমাদের মতন আলিমের মুখ দিয়ে বার আছে যে একদল খাইয়া গেছে আর একদল খাবি, খালি একটা কথা, কোনো দলের নাম কথা। তোরা খেপলো কেন? এরা যে বলতেছে আর কোরআনের মাহফিলে বাধা হবে না, ভুয়া কথা। হকের পক্ষে কথা বললে যারা হকের বিরুদ্ধচারণ করে তাদের কলিজাত লাগবেই, সে দে দল করুক, জোরে কোন কথা ঠিক কিনা? ভুয়া কথা। ঘরের মধ্যে কে রেখে আমি কলা খাইনি, কলার কথাই তোটেনি। তুই কলা খাসনি। ব্যাপারটা হলো 15.5 বছর আমরা বিপদে ছিলাম, আগামীতে এই বিপদে যেন না পড়ি, এই জন্য ইন্না লীলার উপর আজকে তাফসীর হবে। কি কর? হ্যাঁ, নামের মধ্যে ইসলাম আছে, নামের মধ্যে ইসলাম আছে, একটা সামান্য নামের মধ্যে ইসলাম আছে। আর উনি বলে রাজনীতির মধ্যে কোনো ইসলাম নাই, ইসলামের সাথে কোনো রাজনীতি নাই। কে রে পাগলা, তুই একটা সামান্য নামের মধ্যে ইসলাম ঢুকেছ, আর এত বড় বিশাল একটা নীতি রাজনীতি, তার মধ্যে ইসলাম নাই। এখন যদি ইসলাম নিয়ে আমরা কথা বলি, গয়ের তো ওয়াজ করবার আসেনি, একটা দলের প্রচার করতেছে। কোন দলের? কোন দলের প্রচার? কোন দলের নাম ধরবেন না, খবরদার। এখানে কোন দলের প্রচার করতেছি, আল্লাহর কোরআনের হক কথা শুনবার আছি, জোরে কোন কথা ঠিক না? কোন দলের প্রচার না। যদি কোন দলের পক্ষে যায়, যাক, প্রচার এমনি হবে। সে যদি আল্লাহর কোরআনের দল করে তাহলে তার পক্ষে যাবেই, আর সে যদি মানুষের দল করে তার বিপক্ষে যাবেই, জোরে কোন কথা ঠিক না? এখানে তো চিল্লা চিল্লি করে কাম হবে না। ইসলামের রাজনীতি নাই, সূরা মুলুক বাদ দাও। তুমি কত বড় বাপের বেটা হচ্ছ? আল্লাহ নিজেই বলেছেন আমার কোরআনে হাত দিবে, হাত দিবে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ তাআলা কোরআন হেফাজতের দায়িত্ব নিজেই নিয়েছি, জোরে কান সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সম্রাট শাহজাহান মসজিদের মধ্যে ঢুকে 2 হাত তুলে কাঁদতেছে, ও বাদশাহ, বাদশাহ, তোমার দরবারে আমি ফকির। বাংলাদেশের মতন 50টা দেশের বাদশা ফকির হয়ে আল্লাহকে বাদশা বিশ্বাস করে চোখের পানি বের করে কাঁদতেছে। এখন বলেন, সম্রাট শাহজাহান যাকে বাদশা বানালো তিনি কে? বাদশার এক নাম হলো রাজা, আর রাজার নীতির নামই হলো রাজনীতি। তাহলে আল্লাহর নীতি হলো রাজনীতি, আর শাহজাহানের নীতি হলো ফকরা নীতি। ধরে কোন কি নীতি? ও বাদশার বাদশা, তোমার দরবারে আমি কি? তো তাহলে মানুষের নীতি হলো ফকরা নীতি, আর আল্লাহর নীতি হলো রাজনীতি। তাহলে কেমনে তুমি বলো ইসলামের রাজনীতি নাই? কে রে পাগলা, ইসলামই তো হলো রাজনীতি। ইসলামের বাহিরে যত নীতি সব হলো ফকরা নীতি, জোরে কোন কথা ঠিক না? সব হলো ভণ্ড নীতি, সব হলো শয়তানের নীতি। খালি আছে গোটা কোরআনই তো রাজনীতি। ভিতরে না ঢুকে বাইরে থেকে চিল্লাচিল্লি, তাহলে হবে? আপনি ভিতরে আসেন, ভিতরে ঢোকেন। আধা আধি ঢুকলে হবে না, পুরোপুরি ঢোকা লাগবে। আপনি এই শীতের দিনে ল্যাপের কি অর্ধেক ঢোকেন না পুরাই ঢোকেন? মনে করতেছেন না ঠিক আছে 12,000 টাকার কম্বল গোটা শরীর দেবো, পাও খালি বার করে থবো, ঠিক আছে? দেখেন কিছুদিন পর মশা যখন শুরু হবে তখন মশারির মধ্যে কি গোটালি ঢুকবে না অর্ধেক ঢুকবেন? কথা কয় না। গোটা শরীরই মশারির মধ্যে আছে, গেলে হাতটা বার করে থবেন। দেখি তো মশা কি করে, চুমা খায় না কামড় দেয়? আপনি যখন লুঙ্গি পরছেন তখন কি লুঙ্গি অর্ধেক পরছেন না পুরোপুরি পরছেন? আপনি যে ফুল প্যান্ট পরলেন, এই ফুল প্যান্ট কি অর্ধেক পরছেন না পুরোপুরি পরছেন? আপনি যখন ভাত খাবার বসলেন তখন কি পুরো পেটে খাচ্ছেন না অর্ধেক পেট খাচ্ছেন?
কথা কয় না? তাহলে সব জায়গায় পুরাপুরি খালি ইসলামের ব্যাপারে ছাড়াছাড়ি, এইটা তো ইসলাম দিবে না রে ভাই। এই জন্যে ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর, নাম হলো মুসা কালিমুল্লাহ, নাম শুনছেন? উনি মাঝে মধ্যে একটা পাহাড়ের কাছে যাইতেন আল্লাহর সাথে কথা বলার জন্য। কার সাথে? আমাদেরকে তুর পর্বতে যাওয়া লাগবে না। আমরা আল্লাহর কোরআন নিয়ে যদি তেলাওয়াত শুরু করি তাহলে কথা শুরু হবে কার সাথে? আরো জোরে বলেন, আল্লাহর সাথে। আল্লাহর নবী বলেছেন, মুসা নবী কালিমুল্লাহ ডিগ্রি পাইছে, আমি নবী কালিমুল্লাহ ডিগ্রি পাইনি বলে তোমরা মন খারাপ করো না। আমার যে উম্মতেরা কোরআন পড়বে প্রত্যেকটা উম্মত একটা কালিমুল্লাহ ডিগ্রি অর্জন করবে। কারণ এই কোরআন কার বাণী? আরো জোরে বলেন। তুর পর্বতের কিনারায় দাঁড়িয়ে আছে মুসা নবী। আল্লাহ ডাকতে বলে, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুসা বলতেছে আল্লাহ আপনার খবর কি? আসলে আল্লাহর সাথে মুসা কথাবার্তা বলবার পারে, বুঝলেন না? এই জন্য সাহস করে বেলা ফেলে দিছে যে আল্লাহ আপনার খবর কি? আল্লাহ বলতেছে আমি কেমন আছি যদি জানবার চাও, ইজহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। যখন কার কাছে? আপনাকে রাজবাড়ি আল্লাহ কেমন আছে? রাজবাড়ি কেমন আছে আল্লাহ যদি জানবার চান তাহলে আপনাকে বলে দিবে জনগণ। ওই দেখতেছেন হুজুর এই সাইডে সব আমার, ওই সাইডে অমুকের, ওই সাইডে অমুকের, ওই সাইডে আমার বাপ চাচা, তো সবই যদি তোমাকে হয় আল্লাহ, তাহলে চলেন 2 মিনিট হাঁটা লাগবে। মসজিদের সামনে গিয়ে বলতেছে এখানে আল্লাহর কিছু ছিল না, আমাকে অমুক এখানে 10 শতক জায়গা আল্লাহ দিচ্ছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহকে একটা ঘর বানিয়ে দিছি। ফেরেশতারা বলতেছে আল্লাহ এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে এই দেশের নাম হলো বাংলাদেশ। ওই দেশে মানুষের আইন যতদিন চলবে আমি আল্লাহর চাইতে গরিব কেউ থাকবে না। কারণ শুধুমাত্র মসজিদ আল্লাহকে দিয়া বাদ বাকি সব নিজের নামে করে নিছে। এটা হলো অমুকের এরিয়া, এটা অমুকের এরিয়া, এটা অমুকের এরিয়া, আর আল্লাহর মসজিদ। এই মসজিদের মধ্যে যখন যাবে তখন আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি সব এক কাতারে খাড়া হবে। একজন আওয়ামী লীগ যদি 4 আঙ্গুল সামনে যায়, একটা জামাত পর্যন্ত টান দিয়ে কাতারত দিয়ে আসবে। কেন তোর চোখ নাই, সামনে যাস করে? আওয়ামী লীগ কে টান দিল ওদিকে তাকাবে না, পায়ের নিচের দিকে তাকাই বলবে আমি খেয়াল করিনি ভাই। ফেরেশতারা বলবে আল্লাহ 20 দল 14 দল ভাঙ্গে এক কাতার তোমার মসজিদে হয়। আল্লাহ বলে মসজিদ যেমন আল্লাহর বিশ্বাস করেছে এমন বিশ্বাস যেদিন গোটা বাংলাদেশ করবে সেদিন মসজিদের নিয়ম বাংলাদেশের সব জায়গায় চালু হয়ে যাবে। আজকে শুধু মসজিদে আল্লাহ আছে না, সব জায়গাতে আছে? কথা বলেন। 2 বেনামাজি গন্ডগোল লাগে বলতেছে বিশ্বাস যদি না করিস মসজিদ ছুঁয়ে কোমরে, জীবনে নামাজ পড়ে না কিন্তু মসজিদ ছবি। আমি বললাম কে রে ভাই তোরা নামাজ পড়িস? নামাজ না পড়লে কি হবে হুজুর? মসজিদ আল্লাহর ঘর, বিশ্বাস করি মসজিদ আল্লাহর ঘর, তাহলে এই জায়গা কার? এই জন্য মসজিদের মধ্যে আমরা সব দল এক কাতার হই, আমাদের মধ্যে কোনো দলাদলি থাকে না। সমাজের মধ্যে আসলে আমরা দলাদলি করি, আমরা এক কাতারে দাঁড়াবার পারি না। এটাই হলো ইন্না লিল্লাহ, এটাই হলো মুসলমানের সবচাইতে বড় বিপদ। আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু,
তোমরা আল্লাহ নবীর ব্যাপারে, ঈমান ইসলামের ব্যাপারে, আল্লাহর কোরআন হাদিসের ব্যাপারে তোমরা দলাদলি করো না, তোমরা এক কাতার হও। কার কথা? জোরে বলা লাগবে। এটা কি আমার বাপ দাদার কিচ্ছা বলতেছি? কিছুক্ষণ পরে আল্লাহ বলে, মুসা আমার মনে হয় তুমি কিছু বলবার চাও। মুসা বলতেছে, আল্লাহ একটা জিনিস বলার জন্যই বাড়ি থেকে বের হয়েছি, কিন্তু সাহস পাচ্ছি না। আল্লাহ বলে, মুসা সেটা আবার কি? মুসা বলতেছে, আল্লাহ আমার মনের মধ্যে একটা জিনিস সবসময় খেয়াল হয় যে আমার যা আছে তোমার তা নাই। আল্লাহ কয়, মুসা এরকম খেয়াল কেন হয়? কিছুদিন হলে হচ্ছে, এ ব্যারাম ঢুকছে আমার মধ্যে। তা আল্লাহ বলে, সেটা কি কথা? কথাটা হলো আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নাই। আল্লাহ বলছে, ঠিকই তো তাই রে। মুসা বলতে চাল, এই জন্যই তো আমি চিন্তা করতেছি যে আমি মরার যে একটা স্বাদ এটা আমি পাবো, কিন্তু আপনি আল্লাহ পাবেন না। আপনারা বলেন তো, মরার কোনো স্বাদ আছে? নাই। মরার কি আছে? কষ্ট আছে। কথা কে বলছে আপনাকে? এই ভুয়া কথা আপনাকে কে শোনালো যে মরার কষ্ট আছে? এখানে আল্লাহ স্পষ্ট বলে দিচ্ছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জায়গা শব্দের অর্থ কি? কষ্ট। আজকে শুনে নেন, জায়গা শব্দের অর্থ হলো মজা, জায়গা শব্দের অর্থ হলো স্বাদ। প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এখন তরকারির স্বাদ আপনারা বোঝেন না? গোস্তর তরকারি, মাছের তরকারি, সব তরকারি একটা আলাদা স্বাদ আছে না নাই? জোরে করা আছে না নাই? ঠিক মৃত্যুর এমন একটা স্বাদ আছে যে স্বাদ মুসা পাবে কিন্তু আল্লাহ পাবে না। আল্লাহ বলে, মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে, আল্লাহ দুনিয়ার জীবনে যত নিয়ামত দান করেছেন মৃত্যু। সুবহানাল্লাহ করেন না তো? মানে আপনার মরবার চাচ্ছেন না তো? মরার কথা শোনা সুবহানাল্লাহ আসে হুজুর। যে বাড়ি বানাচ্ছেন, আজকে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল করা লাগতেছে, ঠিক না? কথা বলেন। উমুকের বাড়ির উন্নয়ন কল্পে কোনো মাহফিল দেখছেন? গোটা নাটোর যে 7 তলা 5 তলা হলো, কোটি কোটি টাকা খরচ করে বাড়ি করলো, ওই কোনোদিন একটা মাহফিল করছে যে ভাই আমি বাড়ি করতে করতে আটকে গেছি, ভাই আমি তোমাকে জন্য একটা মাহফিল করে একটু সিমেন্ট রড চাই, জনগণ দিবি? হ্যাঁ, তোমার বাড়ি করতে তুমি কোনোদিন মাহফিল করলা না, তোমার বাড়ির জন্য তুমি কোনোদিন ভিক্ষা করলা না, আর আল্লাহর ঘরের জন্য তোমাকে ভিক্ষা করা লাগতেছে। মুসলমান, কত বড় সুযোগ আল্লাহ দিয়েছে যে আমার ঘর বানায় দিবে, আমি আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানায় দিব। কত বড় সুযোগ! তাহলে আপনি এত বড় বাসা করলেন আর আল্লাহর ঘরের জন্য আপনার কাছে ভিক্ষা করা লাগতেছে। তার মানে পাকিস্তানে একটা ক্রিকেটার নাম হলো শহীদ আফ্রিদি, নাম শুনছেন আপনারা? 19টা মসজিদ বানানোর পরে তারপরে উনি তার বাড়ি বানাছে। আগে আল্লাহর 19টা মসজিদ বানাছে, তারপরে বাড়ি বানাছে। যে আল্লাহর বাড়ি না করে আমার নিজের বাড়ি আমি কেমনি করবো? যেই ঘর করলে আল্লাহ জান্নাতে একটা ঘর দিবে, আগে সেটাই বানান লাগবে। এরা হলো মুসলমান। জোরে কোন কথা ঠিক কি না? মসজিদের কাম করতে আটকে গেছে, এখন কোটিপতির কাছে গেছে, ভাই 5 বস্তা সিমেন্ট দেন। আমার হাত দিয়ে টান ভাই রে, আমি 5 তলা রড কিনবার যে আটকে গেছি ভাই। ওর কান্দের ফেরেশতা কয়, আল্লাহ এই শয়তানের কান্দর থাকবো না, এর কান্দর থেকে আমি লেখবো কি? তোমার ঘরে যে 10 বস্তা সিমেন্ট চাওয়া হয়েছে, আর এই বেটা কয় আমি আটকে গেছি। যেই বাড়ির তুমি থাকতে পারবো না, তোমার থাকার কোনো গ্যারান্টি নাই। জোরে কোন কথা ঠিক না? কথা বলেন। এর চাইতে বড় বিপদ কি? যে দুনিয়াতে আসার পরে থাকতে চায় না। মুসা বলতেছেন, আল্লাহ মৃত্যুর চাইতে কোনো বড় নিয়ামত আমি পাই নাই। আল্লাহ বলে, মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে, আল্লাহ 3 কারণে মৃত্যুটা আমার কাছে সবচাইতে বড় নিয়ামত মনে হয়। যেরকম কারণ কয়টা? 1 নম্বর কারণ হলো, তুমি যে এত সুন্দর জান্নাত আমার জন্য বানায় রাখছো, সেই জান্নাতে যদি যাবার চাই তাহলে মরা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। আপনারা কে বিশ্বাস করতেছেন যে না মরা জান্নাতে যাবেন? এরকম একটা লোক আছেন? জান্নাতে যাবার গেলে মরা লাগবে রে ভাই।
আপনি যে জান্নাত চাচ্ছেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, দোয়া করেন না রমজান মাসে বেশি বেশি? তা আপনি জান্নাতে যাওয়ার দোয়া করতেছেন, আপনি মরবার চাচ্ছেন না, তার মানে যে হাসিনাকে দাবলানোর জন্য যে 2000 ছাত্র জনতা জীবন দিল, কি মনে করতেছেন? সর্বপ্রথম যে জীবন দিল, আমি আগে রংপুরকে মফিজ করতাম, কিন্তু আবু সাইদ জীবন দেওয়ার পরে আমি তওবা করছি, এই রংপুরকে আর মফিজ কোনোদিন কমো না। সর্বপ্রথম জীবন দেওয়ার জন্য সে দাঁড়িয়ে গেল। চিন্তা করছেন কিভাবে সে দাঁড়ালো? ওরা আবার ভিডিও আছে। আরে আমরা দেখলাম যে অন্যায়ের সঙ্গে আপোষ করে বেঁচে থাকার চাইতে জীবন দিয়ে বাংলার জমিনে ফ্যাসিস্ট মুক্ত করতে চাই। মারবার চাই না। দেখেন মরারাই পছন্দ করলেন। আপনারা দেখেন রাসূল বলেছেন শহীদের মৃত্যু একটা পিঁপড়া কাটার চাইতে বেশি কষ্ট হয় না। পিঁপড়া কাটা বোঝেন তো, বড় পিঁপড়া না, যে ক্ষুদি পিঁপড়া, চিনি তোটে যেগুলো পিঁপড়া, এরকম একটা পিঁপড়া কামড় মারলে আপনার কেমন কষ্ট হয়? খুব কষ্ট হয়, চুলকি একটু চুলকানি ওঠে আর কি। আপনারা দেখছেন ভিডিও, আবু সাইদকে যখন প্রথম গুলি করলো, আমি এই ভিডিওটা কয়েকবার দেখছি, একবারে কাছে নিয়ে এসে দেখছি, দূরে গিয়েও দেখছি। একটা বারো গুলি লাগার পরে ও বাবারে মারে চিল্লা ওঠেনি, বরং গুলি লাগার পরে আরো 2 ধাপ সামনে আইছে, মার। আবার যখন গুলি করলো তখনই কিন্তু সে দাঁড়ায় আছে। আবার যখন গুলি করলো তখন 2 বন্ধু এসে ধরলো, চট করে গড়ে পড়লো। এখান থেকে বোঝা গেল যে আল্লাহর জন্য বাতিলের বিরুদ্ধে জীবন দেওয়া এটা সাধারণ মৃত্যু নয়, এটা হলো শাহাদতের মৃত্যু। জোরে কোন ঠিক কি না? আপনাদের নাটোরেও তো 4-5 জন জীবন দিছে, যায়নি ভাই? হ্যাঁ। মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ এত সুন্দর জান্নাত বানায় রাখছেন, সেই জান্নাতে যদি যাবার চাই, মরা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা। লাইলাতুল মেরাজ আমাদের নবী একটা মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ পড়াইছেন। কোরআন আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বর্তমানে জেরুজালেমে যে মসজিদটা আছে তার নাম হলো আকসা, যাকে আমরা বলি বাইতুল, কথা বলেন না কেন ভাইজান, বাইতুল মুকাদ্দাস। ওই মসজিদে আল্লাহর নবী 2 রাকাত নামাজের ইমামতি করেছেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হুজুর কোরআনের আয়াতে 2টা মসজিদের নাম আছে, একটা হলো মসজিদে হারাম আর একটা বাইতুল আকসা। এই 2 মসজিদের মধ্যে দাম বেশি কার? কোন মসজিদের দাম বেশি? তো আল্লাহ রাসূল কিছুক্ষণ চিন্তা করলেন, তারপরে বললেন বাইতুল্লাহ মসজিদে হারাম যেটা আমরা তাওয়াফ করি তার দাম বেশি, আর বাইতুল মুকাদ্দাসের সম্মান বেশি। আপনার বলেন তো দাম বেশি আর সম্মান বেশি, তার মধ্যে তফাৎ কি? এমপির দাম বেশি, ইমামের সম্মান বেশি। জুমার দিনে এমপি হোক মন্ত্রী হোক কাতারত বসো, আর ইমাম সাহেব মেম্বরত বসে। জোরে কোন কথা কর না কেন? ইমাম সাহেব মেম্বরে বসে, সবার উপরে ইমাম বসে থাকে, এরকম লোক ঝোঁকায়। মন্ত্রী মাথা নিচু করে আছে, এমপি মাথা নিচু করে আছে, আর কেউ মাথা খাড়া করে পারে না। তার মানে কি বোঝা গেল? এমপির দাম বেশি, মন্ত্রীর দাম বেশি, আর ইমামের সম্মান বেশি। সমস্ত নবীরা মসজিদে হারাম তাওয়াফ করতে পারে, মসজিদে হারামের মধ্যে সমস্ত নবীরা ঢোকে নাই, কিন্তু বাইতুল মুকাদ্দাসের ভিতরে আল্লাহ সমস্ত নবী রাসূলকে ঢুকায়া আমাদের নবীর পিছনে ইক্তেদা করাইছে। জোরে কান সুবহানাল্লাহ। তখন থেকে আমাদের নবীর ডিগ্রি কি হলো? ইমামুল আম্বিয়া। নবীর উম্মত হিসাবে এটা জানা দরকার রে ভাই। ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। আল্লাহ নবী 2 রাকাত নামাজ শেষ করলেন। জিবরাইল বললেন, রাসূলুল্লাহ আপনার পিছনে যারা নামাজ পড়লো আপনি কি তাদের চেনেন? রাসূল বললেন, আমি কাউরে চিনি না।
এরা কারা? ফেরেশতা জিবরাইল বললেন 1,24,000 পয়গম্বর রাসূল, আজকে তারা মুসল্লি হলো, আল্লাহ আপনাকে ইমাম বানিয়ে দিল। নবী তখন চমকে উঠে বলতেন, জিবরাইল ভাই আমি একটু নবী রাসূলকে দেখবার চাই। সঙ্গে সঙ্গে একটা মেম্বার এনে নবীকে বলা হলো, হুজুর আপনি মেম্বারে দাঁড়ায় সমস্ত নবী রাসূলকে দেখেন। আল্লাহ রাসূল দেখতেছে সমস্ত নবী রাসূলকে। একটা নবী খুব আস্তে 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 নবীর কাছে আসছে। একটা নবীকে দেখতে দেখতে একেবারে নবীর কাছে চলে যাচ্ছে। তো আল্লাহ রাসূল বললেন, ভাই আপনি কোন নবী? বলে আমার নাম হলো ইউসুফ। নবী কই কে রে? ইউসুফ তো হলো সবচাইতে সুন্দর, তাই আমার কাছে চলে আসলো। নবী খেয়াল করে দেখে হেজাকের কাছে মোমবাতি। নবী হলেন হেজাক আর ইউসুফ নবী হলো মোমবাতি। সুবহানাল্লাহ। অনেক বক্তা বলে ইউসুফকে আল্লাহ সবচাইতে সুন্দর করে তৈরি করছে, ভুয়া কথা। আমাদের নবীর মতন সুন্দর পৃথিবীতে কেউ আসেও নি, কেউ কোনোদিন আসবেও না। 400 রোজ গ্রহ তারা, তারি নূরের ইশারা, নূরে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধ্বনি। আল্লাহু আকবার। নবী তাকায় দেখেন পিছনে একজন নবী দাঁড়ায় আছে। তার চেহারার মধ্যে কোনো নূর নাই, চেহারার মধ্যে কোনো আলো নাই। নবী বললেন, জিবরাইল ভাই ওইটা নবীকে যার চেহারা এরকম দেখা যায় বিমর্ষ অবস্থায়। জিবরাইল বললেন, হুজুর আপনি তাকে তলব করেন। নবী তলব করা মাত্র নবীর কাছে সে যখন দাঁড়ায় যায়, আল্লাহ রাসূল আফসোস করে বলে, সবার চেহারা আলো, আপনার চেহারায় কোনো নূর নাই, কারণ কি? আপনার নামটা কি? বলে আমার নাম হলো ঈসা রুহুল আল্লাহ। তাহলে সবার চেহারায় আলো, আপনার চেহারা কালো হওয়ার কারণ কি? ঈসা কান্দের বলে, সমস্ত নবী রাসূল জান্নাত থেকে আপনার পিছনে নামাজ পড়তে আইছে, কিন্তু আমি জান্নাত থেকে আসতে পারি নাই, আমি চতুর্থ আসমান থেকে আপনার পিছনে নামাজ আদায় করলাম। নবী বললেন, আপনি কেন জান্নাতে গেলেন না? বলে এখন পর্যন্ত আমার মৃত্যু হয় নাই, না মরলে জান্নাতে আমি কেমনে যাই? এখান থেকে প্রমাণ হলো জান্নাতে যাবার গেলে মরা লাগবেই। তখন আপনারা কারা কারা মরবেন না হাত তোলেন। তাহলে এই মুহূর্তে আমি একটা স্লোগান নেব, কারণ ইন্না লিল্লাহর তাফসীর করবার গেলে এই স্লোগান দরকার। আমি যেই বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, আপনার বলবেন মরতে চাই। বলতে পারবেন না ভাইজান? জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে জোরসে বলুন। ইয়ামিনকে যখন একটা পুলিশ গাড়ি থামায়া এরকম গাড়ির থেকে হাত ধরে নামা ফেলে দিল, আপনারা দেখছেন সে ভিডিও? দেখছেন? ফেলা দেওয়ার পরে কিন্তু ছেলেটা এরকম করছে, করেনি? গাড়ির কাছে পড়ার পরে তাকে আবার টানে নিয়ে এসে রাস্তার এক সাইডে ছিল। এই ভিডিও দেখার পরে আমার বাড়ি আলি বেহুশ হয়ে গেছিল। মানে দেখি তার হাট একটু দুর্বল। আমাকে বলে, এরা মানুষ একটা ছেলেকে ভাবে ফেলে দিল গাড়ি থেকে, ছেলেটা জীবিতও ছিল, তারপরেও তার কোনো চিকিৎসা হলো না। আমি বললাম, বিবি কান্দো না, এমনকে চিকিৎসা করলে হয়তো কিছুদিন বাঁচত, কিন্তু এভাবে চলে যাওয়ার কারণে 8টা জান্নাতের দরজা আল্লাহ তাকে খুলে ধরেছে। এই মৃত্যু সবার ভাগ্যে হয় না। আল্লামা সাঈদী প্রত্যেকটা মাহফিলে দোয়া করেছে, আল্লাহ আমাকে শাহাদতের মৃত্যু দিও। জেলখানায় মরলে তিনি শাহাদতের মৃত্যু হতো না, এই জন্য জেলখানা থেকে বের করে তাকে হাসপাতালে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে। আল্লাহ তাআলা হত্যার মাধ্যমে তার দোয়া কবুল করেছে। জোরে করে কথা ঠিক কি না? ভাইরে বোঝা লাগবে। আমি যেই বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, সবাই জবান খুলে বলবেন মরতে চাই। বলতে পারবেন না ভাইজান? জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে জোরসে বলুন। আপনার মনে করতেছেন এই মাহফিল এখানেই থাকতেছে? এই ভিডিওর মাধ্যমে এই মাহফিল ভারতের মধ্যে গেছে। ভারতের লোকেরা
দেখে কয় কে রে, বাংলাদেশের হাজার হাজার জনগণ মরবার যায়, তাহলে তোমার মুদির কোনো পাওয়ার নাই। ভগবানকে নিয়ে তুমি লাফালাফি করো না মুদি, তুমি আল্লাহর পাওয়ার দেখনি। কয়েকদিন আগে আমেরিকারা দেখেছে, ধরে কারণ কথা ঠিক কিনা, যখন দাবানল ছড়াই পড়লো, আমেরিকা গোটা যখন গ্রাস করতেছে আগুন, তখন আমেরিকার সরকার মুসলমানের দ্বারস্থ হয়ে বলল, ভাই আমাদের যত প্রযুক্তি ছিল সব প্রযুক্তি দিয়ে আগুন খালি বাড়ে, আগুন নেবে না। তো মুসলমানরা কয় আমরা কি করবো, আজান দাও। এরে ঈশ্বরের দল, গডের দল, পারিস না। মুসলমান যখন কানে হাত দিয়ে আজান শুরু করলো, যতদূর পর্যন্ত আজানের শব্দ যায় ততদূর পর্যন্ত আগুন নিভে যায়। ধরে এখন সুবহানাল্লাহ। এই আজানের শব্দ, আল্লাহু আকবারের শব্দে আগুন নিভে যাওয়ার কারণে এক সময়ের মধ্যে একই টাইমে 1300 খ্রিস্টান মুসলমান হয়ে গেল। ধরে এখন সুবহানাল্লাহ। কি মনে করতেছেন পাওয়ার ভগবানের? ভগবানের ভ বাদ দেন, গবানের কোন অর্থ ডিকশনারি নেই। গবানের গ বাদ দেন, বান মানে বন্যায় দুনিয়ার কোনো মানুষ চায় না, বা বাদ দিলে নো, ভগবান নেই। আর সেইটা নিয়ে আমাদের বাংলাদেশে আসে এক ফাটাকেষ্ট মিঠুন চক্রবর্তী, আবার ফেসবুকে স্ট্যাটাস দেয়, আমরা 3 দিকে ভারত, একদিকে বাংলাদেশের সাগর, আমরা ইচ্ছা করলে 15 দিনের মধ্যে বাংলাদেশ দখল করবো। 15 দিনে দখল করবো না 15 দিনে কি হবে সেটা দেখা যায়। কি মনে করতেছেন যে যুবকেরা জীবন দেওয়া শিখেছে, বিশাল বড় দল বিএনপি জামাত যখন আত্মগোপন করলো, তখন ছেলেরা দেখলো জীবন দেওয়া ছাড়া অন্যায়ের মোকাবেলা করা যাবে না। জোরে কোন কথা ঠিক কি না? আজকে নাটোরের যারাও জীবন দিয়েছে, গোটা বাংলাদেশে 2000-এর উপরে ছাত্র জনতা জীবন দিল এবং প্রায় 20,000 ছাত্র জনতা আহত পঙ্গু অবস্থায় আছে। জোরে বলেন কথা ঠিক কি না? আজকে সমন্বয়কের মাহফিল চলতেছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আজকের বিষয় হলো ইজাব আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা গজল গায়, গান গায়, এই আয়াতের উপরে একটা গান গাবো, দেখি আপনারা বুঝবার পারেন কিনা। গাবো? কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। কোথায় আমি ছিলাম ভাইরে, কোথায় আসিলাম, আবার কোথায় যাব আমি ভুলে যে গেলাম। আমরা এসেছি, যাওয়ার কথা ভুলে গেছি। এই যাওয়ার কথা ভুলে যাই তো হাসিনা কইছে 41 সালের আগে আমাকে নামাইকে। দেখছেন, এরা যারা যাওয়ার কথা মনে রাখবে, এই অহংকারমূলক কথা তারা কোনোদিন বলবার পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? মাজা ধরে টেজর তুলে দেওয়া লাগে, কাঁপতে কাঁপতে মাইক মুকুট লিয়ে কয় খেলা হবে, খেলা হবে। যাওয়ার কথা মনে থাকলে খেলবার চাই, কেরেলে তুই লিজি লড়বার পারিস না, তুই আর খেলবো কি রে? এই জন্যে গানটা মনোযোগ দিয়ে শুনছেন, আর একবার শোনেন। কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। মনে পড়তেছে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা এখনই বললাম মৃত্যু চাই, মৃত্যু চাই, মিছিল করলাম। মুসলমান মৃত্যুকে সবসময় যদি গলার মালা বানায়, কোনো বাতিল তাকে স্পর্শ করতে পারবে না। সে জীবনে কোনো অবস্থায় অন্যায়ের সঙ্গে আপোষ করবে না। কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহু আকবার। আল্লাহ বলে, মুসা রে, মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ বলো। এদিকে কি মা বোনেরা আছে নাকি এই সাইডে? হ্যাঁ, তো হইছে শোনা যায়। এরা কারা?
অনেক দূরে আছে। আচ্ছা ঠিক আছে, এদিকে হইচই করতেছে তো হোক, সবার এখানে জায়গা হবে না, সবাই আসতেও পারবে না। এখানে আসবার গেলে আল্লাহর দয়া লাগবে। আল্লাহ কোরআনে বলেছেন মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এই কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনার বলেন তো কোরআনের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ? এরপরে আল্লাহ বললেন ওমান আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিকা। বান্দা বান্দির দ্বারা যখন খারাপ কাজ হয়, এ কাজ শয়তানও করায় না, আল্লাহও করায় না, এ কাজ সে নফসের ধোঁকায় পড়ে করে। আচ্ছা তুমি বাড়ি থেকে বের হলে, আজকে রাজবাড়ি মাহফিল হবে, মাহফিলের কথা বলে তুমি বাড়ি থেকে বের হয়ে তুমি বাহিরে চিল্লাচিল্লি করতেছো, আর যাই হোক আল্লাহ তোমাকে মুসলমানের মধ্যে কবুল করবে না। জোরে কোন কথা ঠিক কি না? মুসলমানের মধ্যে কবুল না করলে এদের পরিচয় কি? আল্লাহ কোরআনে বলেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত শুনলে আপনাদের ঈমান বাড়ে না কমে? ঈমান বাড়ার লক্ষণ কি? আগুন নিভে যায় আমেরিকার কি দিয়ে? না কি দিয়ে? আজানের, এই ভাই বলতেছে আজানের প্রথম শব্দ কি? আরো জোরে, জোরসে বলুন। ঈমান বাড়ার লক্ষণ। আমাদের বাংলাদেশে আমাদের ঈমানকে যদি আমরা বাড়াতে চাই, আল্লাহু আকবার দেয়া শুরু করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কি লিখছেন ভাই? সেটা তো জানি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলতেছে মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ। এই 2 নম্বরটা খেয়াল করবে। এটা কিন্তু এদের যারা জীবন দিল, হাসিনা পলে গেল, হাসিনা পলানোর ভিডিও আপনারা দেখছেন, আর কিছুদিন আগে খালেদা জিয়াকে নিয়ে গেল, সেটা আপনারা দেখছেন। এই যে এক নেতা বললো না, নেতারা বসে থাকা দরকার ছিল, কিন্তু এরা ভাষণ দিয়ে চলে যায়, এরা ওয়াজ শোনে না। তো এখন হাসিনা যখন পালায়া গেল, ওই সময় 2 বোন হাঁটতেছে, খেয়াল করে, আমি খেয়াল করে দেখছি। শেখ রেহানা মাথা নিচু করে হাঁটতেছে, আর হাসিনা খেলে যাওয়ার সময় এইভাবে চারিদিকে তাকাচ্ছে। তাকায় একটা গুনগুন করে গান গাইছিল। গানটা আপনারা শোনেননি, কিন্তু আমি শুনছি। হয়তো বলুন কেমনে, এটা মনে মনে মন জগালে বোঝা যায়। হাসিনা একটা গান গাচ্ছিল, কতজনকে কত কি দিলাম, যাবার কালে এক সামসারও দেখা না ভাই। হাই রে, একটা সামসাও নাই। হাসিনাকে হজরত বলে শামীম ওসমান আগেই পলাছে। ধরে কোন কথা ঠিক করে পলাবো না, বোরকা গাওদা পলাছে কে রে পাগলা। যাকে স্বামীর বিজড়িত স্মৃতি থেকে এক কাপড়ে বের করে দিল, সেই বেগম খালেদা জিয়াকে কাতার থেকে রাজকীয় বিমানে করে তাকে নিয়ে যাওয়া হলো। ধরে কোন কথা ঠিক কি না? তুমি হাসিনা পলা গেলে, আর খালেদা যে কি ভাবে গেল, এখানেই বোঝা যায় ভাই আল্লাহর হাতে মায়ের পাশ আছে না নাই? ধরে কোন আছে না নাই? আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যই আমি অক্ষ করে দিয়েছি। মরবো কার জন্যে? আরো জোরে, জোরসে বলুন। হুজুরে কি
বসো বসো বসো, গেলে সব করা যাওয়া লাগবে। কি যাবা? মাশাআল্লাহ, এরকম ওয়াজ শুনালে আমার লাভ আছে তো। এরা হলো বদরুল রশিদের ভবিষ্যৎ জেনারেশন, যেরকম কথা ঠিক। আজকে আমি এখানে বসে মজা মারতেছি, একজন এরাও মারি। আল্লাহ সবগুলোকে কোরআনের পাখি কবুল করুক, যেরকম আমি। বাবা শোনো শোনো, খুব মজার ওয়াজ বারে। মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যে আমি ওয়াকফ করে দিয়েছি। আর সহজ বাংলা হলো মরব আল্লাহর জন্যে। জোরে কান, কার জন্যে? সত্যি কারা কারা আল্লাহর জন্য মরার জন্য প্রস্তুত? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আচ্ছা হাত নামান। এই যে আপনারা হাত তুললেন, যদি সাধারণভাবে আপনারা মরেন, সাধারণভাবে যদি আপনারা মরেন, তাহলে আপনাকে রেজাল্ট কি? বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলতেছেন মান সাল্লাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি রাহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহর নবী বলেন আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্যে, এই কোরআনকে বাংলার জমিনে প্রতিষ্ঠার জন্যে যারা আল্লাহর দল করবে, সবসময় তারা চায় আল্লাহ রাস্তায় শাহাদতের কামনা। আল্লাহ তোমার রাস্তায় যেন আমি জীবনটা দিবার পারি। রাসূল বলেছেন ওয়াই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছানায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, আল্লাহ হাসরের ময়দানে তাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে। তাহলে আমরা যারা 2 হাত তুলে আল্লাহকে দেখালাম, অবশ্যই আমরা আল্লাহর জন্য জীবন দিব। যদি আমাদের সাধারণভাবে মৃত্যু হয়, তারপরে এই হাত তোলার কারণে আল্লাহ আমাদেরকে শহীদের মর্যাদা দিয়ে দিবে। কি বুঝলেন? ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছানায় মরে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, আল্লাহ তাআলা হাসরের ময়দানে শহীদদের কাতারে কবুল করে নেবে। আমার এলাকার এক গ্রাম সম্পর্কে ভাই আমাকে বলতেছে, ভাইজান আমার একটা ছেলে হয়েছে, আপনি আলেম মানুষ, একটা নাম রাখেন তো। তাই বললাম তোমার ছেলের নাম রাখো আবু সাইদ। যেই করছে আবু সাইদ, আমার হাতে মধ্যে 500 টাকা দিছে যে হুজুর এই নাম আমার খেয়ালই আসলো না হুজুর, এই একটা ভালো নাম রাখার কারণে আপনাকে 500 টাকা বকশিশ দিলাম। আলহামদুলিল্লাহ, আবু সাইদ হয়ে গেল। ওই লোকটা আমাকে, আমার ভাইটা আমাকে এসে 3 মাস পরে বলতেছে, ভাই আপনি আমার ছেলের নাম আবু সাইদ রাখলেন, কিন্তু উত্তরপাড়া আর একটা ছেলের নাম আবু সাইদ, তা আপনি কোন তো একই গ্রামে 2 আবু সাইদ কেমন লাগে? আমি কই তখন টাকা দেয়নি, বারে এমনি এমনি রাখছে। তাহলে সকালে আপনি যা নিষেধ করেন। আমি ওর বাড়িতে গিয়ে বললাম যে ভাইজান আপনার ছেলের নাম আবু সাইদ না রেখে ইয়ামিন রাখেন, মুগ্ধ রাখেন। তো কয় কি আছে আপনার বাজলো কোন টাকা? আমি যদি আবু সাইদ থুই, তার একটা আইসে একটা কেন, এই গ্রামে 10টা আবু সাইদ হলে আপনার বাঁচতেছে কোন জায়গায়? ওরে বাবা রে। কিছুদিন পরে খালা আমাকে মোবাইল করে বলল, বাবা তুমি হুজুর মানুষ, তোমার বোনের একটা মেয়ে হয়েছে, একটা ভালো নাম রাখো। আমি বললাম খালা একটা ভালো নাম মুখত করে সবসময় আসতেছে, নামটা হলো হাসিনা। যেই খুশি হাসিনা। খালা আমার 30 সেকেন্ড কথা কয় না, মোবাইল খালি গদ 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 করতেছে। খালা কি হলো, তুই আলেম না জালেম রে? তোর কাছে একটা ভালো নাম শুনবার চাইলাম, আর তুই খুনি হাসিনার নাম বলিস। আমি তখন বুঝলাম, ওরে বাবা রে, অন্তত 50 বছর কোনো মেয়ে জন্ম নিলে এই বাংলাদেশে কেউ হাসিনা নাম সহজে রাখবে না।